আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্যলোকের সেই নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখতে সবার কাছেই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো খুব সুন্দর সিনারিগুলি, যা দেখবেন অনেক ভালো লাগবে। সে সাগরের পার, অনেক দিন পর পিকনিকের মাঝে আমরা সবাই একসাথে ফ্যামিলি সহ চলে আসছি, একটু ঘোরাফেরা করবো, আনন্দ করব সেই উদ্দেশ্যে। যাক, মায়ালের দিনটাও ছিল বেশ ভালো, আর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমাদের টিম নিয়ে। তো আমরা এখানে চলে আসছি, এখন শুধু সবাই যেদিকে যারা যাবে সেদিকে ঘোরাফেরা করবে। খাওয়া দাওয়ার একটা টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই সময়টাকে এসে সবাই যেন খাওয়া দাওয়া করে নেয়, যে যেখানে থাকুক না কেন। পরে যদি আসে খাবার ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে এত রাতে এতটার ভিতরে আপনারা যেখানে আপনারা থাকুন না কেন এই সময়টুকু চলে আসবেন ইনশাল্লাহ। তারপর খাওয়া দাওয়াটা গরম গরম খেয়ে তারপর আবার যাবেন ঘোরাফেরা করার জন্য। তারপরেও আরেকটা সময় দেওয়া হবে, যে সময়ের ভিতরে আপনারা চলে আসবেন আমাদেরকে ব্যাক করতে হবে। তিনটা বাস হয়ে গেছে, ফুল একটা বাস হাফ, মোটামুটি 4টা বাস আর কি। প্রচুর লোক আমরা আসছে এখানে, সবাই ফ্যামিলি নিয়ে আসছে। তার মধ্যে আমরা একজন ফ্যামিলি নিয়ে আসছি। জায়গাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা হয়তো দেখতেছেন। খুব ভালো একটা জায়গা দেখার মতো, কারণ না গেলে কোনো কিছু দেখা হয় না, সত্যি কথা। আর আমরা অ্যাকচুয়ালি সময় এতটা পাওয়া যায় না যে সবাইকে নিয়ে একসাথে যাই কোনো জায়গায় ঘুরতে যাবো। এই সময়টুকু অ্যাকচুয়ালি খুব কম, রিয়ার পাওয়া যায় আর কি, এতটা পাওয়া যায় না। সামারে কিছুটা সময় পাওয়া যায়, উইন্টারে কিছু সময় পাওয়া যায়, কিন্তু উইন্টারে যে সময়টুকু পাওয়া যায় সেই সময়টুকু বাইরে যাওয়ার প্রশ্নই আসে না, যেহেতু সেই সময়টুকু থাকে আপনার -3 থেকে 8 পর্যন্ত থাকে। সে সময় তো প্রশ্নই আসে না ফ্যামিলি নিয়ে বাইরে কোথাও ঘোরাফেরার জন্য। সামারে সাধারণত আমরা একটু ঘোরাফেরার সুযোগ পাই, কিন্তু ওই সময়টাতে সবাই দেশে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। সেই সময়টাই সব লোক আর থাকে না একসাথে। তারপর আমরা জড়ো হয়েছিলাম মোটামুটি বেশ কিছু লোক, বুঝলেই। 3টা বাস ফুল, একটা বাস হাফ, মোটামুটি 4টা বাস নিয়ে আমরা যাই এখানে বিভিন্ন জায়গার, বিভিন্ন ডিস্ট্রিক্টের। কোনো একক ডিস্ট্রিক্ট বলতে না, এটা আমাদের ফ্রেন্ড সার্কেলের স্টাফ, মানে যারা যেখানে কোনো ডিস্ট্রিক্ট বলে কোনো উল্লেখ নেই। যেমন আমরা সব জায়গায় বাইরে যখন থাকি আমরা একটা ডিস্ট্রিক্ট নিয়ে নিই, যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার সদর, ব্রাহ্মণবাড়িয়া গ্রাম, এরকম থাকে, রংপুর, দিনাজপুর, মানে যে জায়গায় এরিয়া থাকে সেই জায়গাতে সবাই যায় পিকনিকের নাম কারণ দিয়ে ঠিকই পাবে। তো আমাদের এটা ছিল ফ্রেন্ড সার্কেলের উপরে, যে কোনো ডিস্ট্রিক্টের লোকই আমরা একসাথে, যাদের সাথে সাথে সম্পর্ক ভালো আছে তারাই যাবে, এটা কোনো ডিস্ট্রিক্ট কোনো উল্লেখ ছিল না। যাক, সব মিলে আমরা মোটামুটি আজকে ঘুরতেছি, এখনও ঘোরাফেরা শেষও নেই, আগে আরও ঘুরবো। সবাই শুরু করলাম মাত্র। কোথায় যাই, কীভাবে থাকি, কোথায় কী অবস্থায় থাকি, ভালো খারাপ সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমি শেয়ার করব। কারণ আমি তো আছি এক পাবলিক, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সব জায়গায় ক্যামেরা নিয়ে নেমে যাই। এটা আমার একটা শখ, মানে অনেক দিন যাবত সব পুরানো শখই বলা চলে মনে করেন। আর এখন এখানে এসে কিছু করি, ব্লগ আপনার নামে দেই আপনাদের কাছে, যেন আপনারা দেখতে পারেন যে একটা জায়গায় ক্লিক করলে প্রত্যেকটি সিরিজ পেয়ে যান। আমরা কোথায় যাই না যাই, কী করি না করি, অনেক সিরিজ পাবেন। ভিতরে গেলেই দেখতে পারবেন, আপনার যখন যে কোনো কিছু দেখার শখ হলে দেখতে পারবেন, অনেক কিছু জানতেও পারবেন। কারণ দেখারও যেমন শেষ নাই, জানারও কোনো শেষ নাই। অতএব সেজন্যই আমরা জানতে চাই এবং দেখতেও চাই কোথায় কী আছে না আছে। যদিও ফ্যামিলিগত থাকি, ফ্যামিলিভাবে থাকলে এগুলো হয় না। ব্যাচেলার লাইফে আমরা বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন দেশ গেছি, দেশ ছেড়ে বিদেশে, বিভিন্ন দূর দূরান্ত দেশে চলে গেছি যখন ফ্যামিলি ছিল না। এখন যখন ফ্যামিলি চলে আসছে তখন তো একেবারে একটা রিজার্ভ হয়ে যায়, সময়টাকে লিমিট হয়ে যায়, সব জায়গায় ইচ্ছে করলে যাওয়া যায় না। আর যেতে গেলেও মনে করেন টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। যখন সিঙ্গেল ছিলাম মনে করেন বিভিন্ন জায়গায় যেতে পারছি, তাও তারা চিন্তা করি নাই। এখন ফ্যামিলি নিয়ে যেখানে যাই না কেন অনেক চিন্তা থাকে, খাবার দাবার, থাকা, সুব্যবস্থা আছে কি না, সব কিছু মিলিয়ে অনেক টেনশন হয়। সেই জন্য সচরাচর যাওয়া হয় না। তারপরে যতটুকু সময় পাই সময় দেই এবং এনজয় করার চেষ্টা করি। আর আপনাদেরকেও আমি সাথে রাখি কিছু কিছু দেখানোর উদ্দেশ্যে, যেন আপনারা সবসময় আমার সাথে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।